এখন আমাদের প্রান্তীয় নেত্রী বক্তব্য রাখবেন, আপনারা সবাই শুনুন। মাননীয় নেত্রী, আপনি আপনার বক্তব্য রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একটি সংকটময় মুহূর্তে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমি সকলকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বাংলাদেশের মানুষ ভালো নেই। আজকে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়ে, জঙ্গিদের দিয়ে ক্ষমতা দখল করে দেশের মানুষের উপর চরম অত্যাচার নির্যাতন চলছে। একটা পুলিশ, আনসার, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী এবং অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করার, হত্যা শুধু নয়, নির্যাতন করা থেকে শুরু করে এমন কোন কাজে দাঁড় করা হচ্ছে। ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি চালিয়ে ঘুরে দেওয়া হচ্ছে। ভবন, সেতু ভবন, সড়ক ভবন, বিআরটিসি ভবন, বিটিআরসি ভবন, দুর্যোগ মন্ত্রণালয় ভবন, ফ্লাইওভার, সমস্ত জায়গায় শুধু অগ্নিসংযোগ এবং জ্বালাপোড়া। বাংলাদেশ আজকে এই সুদখোর জঙ্গি, অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূসের ক্ষমতার ক্ষুধার আগুনে বাংলাদেশ চলছে। আর বাংলাদেশের মানুষের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে বাংলাদেশে আওয়ামী লীগ 2008 সালের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল, 48% উপর ভোট পেয়েছিল নৌকা মার্কা। সেখানে বিএনপি পেয়েছিল মাত্র 32% ধানের শীষে। শুধু তাই না, 259টা সিটে আওয়ামী লীগ নির্বাচন করে, 233টা সিটে এককভাবে জয়লাভ করে। বাকি সিটগুলো আমাদের শরীরে এবং অন্যান্য দল পেয়েছিল। আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট দিয়েই ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ কখনো ক্ষমতা দখলকারী পকেট থেকে বের করা রাজনৈতিক দল নয়। 1949 সালে আওয়ামী লীগ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আমাদের প্রিয় নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি।